ভারী বৃষ্টির কারণে আসানসোলের বিভিন্ন স্থানে জল জমা হয় এবং বন্যার পরিস্থিতি তৈরি হয়, যা জীবন ও সম্পত্তির ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। এই বিষয়টি মাথায় রেখে আসানসোল পৌর কর্পোরেশন ভগৎ সিং মোড় এবং জুবিলি মোড়ের মধ্যে অবস্থিত সেন রেলে রেল ব্রিজ পরিদর্শনের উদ্যোগ নিয়েছে। আসানসোল পৌর কর্পোরেশনের মেয়র বিধান উপাধ্যায় জানিয়েছেন যে আজ আমরা ফোনে আসানসোল রেলওয়ে বিভাগের ডিআরএমকে এই সমস্যার বিষয়ে জানিয়েছি। ডিআরএম তার ইঞ্জিনিয়ারিং বিভাগের কর্মকর্তাদের পাঠিয়েছেন এবং তারা এই ব্রিজটি পরিদর্শন করছেন। আমরা তাদের সাথে আছি। রেলওয়ে এবং আসানসোল পৌর কর্পোরেশন একসাথে এই ব্রিজের সমস্যার সমাধান কিভাবে করা যায় তা বিবেচনা করবে। এমনকি সামান্য বৃষ্টিতেও এই ব্রিজের নিচে জল জমা হয়, যার কারণে যাত্রীদের প্রচুর সমস্যার সম্মুখীন হতে হয়। এতটাই জল জমা হয় যে কেউ এক পাশ থেকে অন্য পাশে যেতে পারে না। পুরো রুটের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। অনেক মানুষ প্রয়োজনীয় পরিষেবা, হাসপাতাল, চিকিৎসা এবং অন্যান্য পরিষেবা থেকে বঞ্চিত হন। এই বিষয়টি মাথায় রেখে আজ রেলওয়ে এবং পৌর কর্পোরেশন যৌথভাবে এই ব্রিজটি পরিদর্শন করেছে। দেখা গেছে যে আসন্ন দিনগুলিতে একসাথে একটি সমাধান খুঁজে বের করা হবে, যাতে এই ব্রিজে জল না জমে এবং মানুষ সমস্যায় না পড়ে। আমাদের বিগত প্রথম থেকে এখানে একটু বৃষ্টি হলে পুরো ড্রেনেজ সিস্টেমটা আমাদের রেলের এই যে ব্রিজটা রয়েছে, ব্রিজের আগে পর্যন্ত আমরা কর্পোরেশনের তরফ থেকে আমরা কাজ করতে পেরেছি। তারপরে রেলের এই জায়গাটা আছে, এখানে না কাজ করার জন্য প্রতিবার বর্ষাতে একটু বৃষ্টি হলে এখানে কিন্তু মানুষ যেতে পারে না, অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তো সেটাই আমি আজ সকালবেলাতে ডিআরএম সাহেবকে ফোন করেছিলাম এবং করার পর উনি আজকে ওনাদের ইঞ্জিনিয়ারদের পাঠিয়েছিলেন। কিন্তু এত বৃষ্টি চলছে আমরা দেখে গেলাম। আবার বৃষ্টিটা থামলে আমরা আগামীকালকে আবার আমরা এসে এটা দেখে নেবো কীভাবে এটাকে ঠিক করা যায়। এবং ইলেকট্রিক ডিপার্টমেন্টকেও ডাকতে হবে। ইলেকট্রিক ডিপার্টমেন্টের তার ফারগুলো আছে, সব নিচে রয়ে গেছে।